হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ সকাল থেকে কি প্রচণ্ড রোদ উঠেছে। প্রতিদিন তো সকালবেলা উঠেই বৃষ্টি দেখি, আজকে একদম ঝলমলে আকাশ। যেহেতু বাড়িতে এসেছি তাই আর সকাল সকাল ঝোকাতে যাওয়া হয় না, তাই আর সকাল সকাল ঘুমের থেকে ওঠা হয়। মা ঘুমের থেকে ডেকে দিল, উঠে দেখি 8টা বাজে। অনেকটাই দেরি হয়ে গেছে, ব্রাশ করে নিয়েছি, এখন একটু চা খাবো। কিন্তু এদিকে পিয়া তো রান্না করছে, পিয়াকে তো বলে এলাম চাটা করতে। ভাবলাম মনে হয় চা হয়ে গেছে, কিন্তু এদিকে রান্নাঘরে এসে দেখি দুদিকের ওভেনটাই বন্ধ। একদিকে ও কুয়াশ ভাজছিল, আরেকদিকে এই যে ডাল বসিয়েছিল। ডালটা হয়ে গেছে, এখন আমাকে বললো চাটা করে দেবে। আর এদিকের গ্যাসও একটু শুক্তা করছিল। সাদা শুক্তা খেতে না আমার বেশ ভালো লাগে, আর পিয়া সাদা শুক্তাটা না খুব ভালো করে, তাই মেয়েকে বললাম একটু সাদা শুক্তা বানিয়ে দে। চা খেয়ে আমি এবার এই যে স্নান টান করে চলে এসেছি ফুল তুলতে, কারণ পুজো দেব। আমি যেহেতু বাড়িতে সকাল সকাল স্নান করি, তাই সকালের পুজোটা আমিই করি। যেহেতু বাড়িতে একটা অভ্যাস হয়ে গেছে সকাল সকাল স্নান করে আগে পুজো দিই, তার জন্য কোথাও এসে আমার এই একই অভ্যাস হয়ে গেছে। সকাল সকাল স্নান করে পুজো না দিলে না আমার ভালো লাগে। আর এই যে আজকেও কি সুন্দর ফুল হয়েছে গাছে। প্রত্যেক দিনই না এতগুলো করেই ছাদে ফুল ফোটে। গাছ থেকে ফুল তুলে এনে পুজো দিতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে গোপসোনা মদন সোনা দুজনকেই সেবা দিয়ে দিয়েছি। সব কিছু করে কাজকর্ম একটু টুকটাক করে পুজো দিয়ে সব কিছু উঠে দেখি প্রায় 10:30 পৌনে 11টার মতো বাজে। এরপর আমি সকালের খাওয়া খেয়ে নিয়েছিলাম। আর এদিকে বাবা ইলিশ মাছ এনেছিল, মা ভালো করে ধুয়ে বেছে দিয়েছিল। মা বললো যে একটু তো ইলিশ মাছটা রান্না কর, তাই আমি খেয়ে দিয়ে তারপরে যখন ইলিশ মাছটা করছি। এতদিন একটু বৃষ্টি বৃষ্টি ছিল, ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর আজ এত রোদ উঠেছে, গরমটাও কিন্তু সেরকমই পড়েছে। ইলিশ মাছগুলোকে আমি এখানে একটু লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। মা বললো সবসময় গ্রেভি ইলিশ করা হয়, আর আজকে এত গরমও পড়েছে, এত ঘন করে খেতে ইচ্ছে করছে না, একটু অন্যরকম করে কর। তাই আমি ভাবলাম একটু বেগুন দিয়ে একটু পাতলা করে ঝোল করি, বেশ ভালোই লাগবে। প্রথমে ভাবলাম মাছগুলো ভাজবো না, তারপরে মাছগুলোকে একটু হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। আমি বেগুনগুলো কেটে দিয়েছিলাম, এই যে গুডলি এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছে, ততক্ষণ আমি মশলা করছিলাম। মশলা বলতে ওই ইলিশ মাছে যেটা লাগে একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে এবার একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে সোমবার দিয়ে মশলাটা ঢেলে দিলাম। মশলাটা অল্প হতে একটু সময় লাগবে, ভাজা ভাজা হতে। একটু ভাজা ভাজা হয়ে এলে একটু জল দিয়ে জলটা ফুটে এসেছে, এখন এই যে বেগুন আর ইলিশ দুটোই কিন্তু দিয়ে দিয়েছি। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে বেগুন ইলিশ। এদিকে দুপুর হয়ে গেছে, খাবার সময় হয়ে গেছে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই বন্ধুরা।